সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানো? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে খাওয়াবে, সেই যত্ন। কেউ তার মনের কথাগুলো শুনবে, সেই যত্ন। কেউ তার ছোট্ট খাট্ট স্যাক্রিফাইসের কথাগুলোকে মনে রাখবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে, সেই যত্ন। তার ইচ্ছা অনিচ্ছার কেউ মূল্য দেবে, সেই যত্ন। ছাড়ো, এত কথা বাদই দিলাম, মাত্র একটা প্রশংসার লাইন না। এত সব হারিয়েও এই মেয়েরা কিরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়, তাই না? ছুটি নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ। এই আগ্রহের নামই হলো তো মায়া। অথচ আমাদের মেয়েদের জন্যই কেউ মায়া দেখায় না, তাই না? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট ভিডিও। প্লিজ পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি এমনিতেই রোজের ভিডিও রোজ দিতে পারি না, মানে একদিন লেট করে আমার ভিডিওটা আসে। তো তারপরেও আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ প্রচুর মানে এডিটের জন্য আর কি এডিট করতে পারিনি, তার জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো রবিবারের ভিডিওটা আজকে তোমাদেরকে আমি দিচ্ছি, রবিবার দিনের যে সকল কাজকর্মগুলো। তো দেখো, রবিবার সকাল থেকেই ওই যে ভোগ গিয়েছিলো, তো শনিবার রাত্রিরে, তো সেই ভোগগুলো দেখো সবার বাড়িতে আমি দিয়ে এলাম। তো কুটুম কিছু রয়েছে, আত্মীয় স্বজন, তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, আর পাড়া প্রতিবেশীর বাড়িতে দেওয়া হবে। তার জন্য তোমরা প্রথমেই দেখতে পেলে ভিডিওর শুরুতে যে আমি সবাইয়ের জন্য প্রসাদগুলোকে পেড়ে দিলাম আর কি, সাজিয়ে গুছিয়ে বরমশাইকে দিয়ে দিলাম। বরমশাই সবার বাড়িতে বাড়িতে দিয়ে চলে আসলো কুটুম বাড়িতে। তারপর দেখো বরমশাই এইসব প্রসাদ মানে একটু আধটু খায়, কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য কিছু খাবে, মানে পান্তা ভাত খাবে বলছিল। তার জন্য আমি দেখো দুটো বেগুন ভেজেও রেখে দিয়েছি, বেগুন আর কুঁদরি। তারপর দেখো আমাদের যে মায়ের প্রসাদ হয়, যে পাঁঠা বলি হয় এখানে, তো পাঁঠা বলির কিছু মাংস আমাদের শেয়ারে পাওয়া গেছে। তো সেই মাংসটা বরমশাই এনে ওটা দেখালো সবাইকে যে কতটা কি মানে আমরা পেয়েছি। তো সেটা দেখো নিয়ে এসে বরমশাই একটা বাটিতে ঢেলে রাখলো। আর তারপরে আমি দেখো এই যে গরু এখানে যে বাঁধা হয় বাঁশজোড়াটা, এখানে আমি ঝাড় দিতে চলে এলাম। তো এইখানটা পরিষ্কার করে নিয়ে এখানের গোবরগুলো তুলে নিয়ে চলে যাব গোবর দিতে, মানে এবার খুঁটে দিতে। আজকে একটু রোদ বেরিয়েছে দেখছি, তো তার জন্য বন্ধুরা এখন চলে এসেছি রান্না বান্নার এখানে। তো আমাদের সেই মায়ের প্রসাদ পাঁঠা মাংস রান্না করা হচ্ছে। তো আমি পাঁঠা মাংসটাকে দেখো কি করছি, নুন, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো, তারপর আদা বাটা, জিরে বাটা এইসব মাখিয়ে নিচ্ছি। এটা পুরো নিরামিষের ওপর রান্না হবে, কারণ এটা যেহেতু মায়ের প্রসাদ, তার জন্য এটা নিরামিষভাবেই রান্না করা হবে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো এই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু বুঝতেই তো পারো আজকে না আমি রান্না করিনি। আজকে মানে পাঁঠা মাংস তো আমি মানে খাসি রান্না করেছি, কিন্তু পাঁঠাটা তো আমি রান্না করি না, মানে কখনো করিনি। তো বছরে একবার এই মাংস পাওয়া যায়, আর সেটা যদি কোনোভাবে মানে নষ্ট করে ফেলি, তার জন্য এখানে এক কাকু থাকে, মানে কাকু আমাদের পাশের বাড়ির, তো উনি খুব ভালো রান্না বান্না করেন এইসব মাংস। তো তার জন্য ওনাকেই ডাকা হয়েছিল এখানে রান্না করার জন্য। তো তারপরে দেখো কী হয়েছে, মানে দেখো আমি ভিডিও করলে তাও ভিডিওগুলো নিতে পারতাম, তো উনি করছেন, তো ওনার হাতে হাতে সব কিছু এগিয়ে দিতে হচ্ছে, তার জন্য আমার আর সময় হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখালাম। তো আমাদের না আজকে জানো তো অন্য আরেক জায়গায় নেমন্তন্ন রয়েছে, আমরা চলে গেছিলাম নেমন্তন্ন রক্ষা করতে। তারপর দেখো পাঁঠার মাংস বাড়িতে হয়েছিল, কষা খাওয়া হয়েছে, আর রাত্রের জন্য কিছু রাখা হয়েছিল। আর আমরা খেয়ে দিয়ে এসে দেখি দেখো এই বেড়াল ছানাটা কোত্থেকে এসছে। তো এ না খিদেতে প্রচণ্ড মানে কাঁদছিল, তার জন্য দেখো আমাদের মা খেতে যায়নি, মা এই মানে মহাপ্রসাদ খান না, আমাদেরও মানে অন্য জায়গাটা প্রসাদ খাওয়ারই নেমন্তন্ন ছিল। তার জন্য দেখো মায়ের জন্য ভাত হয়েছিল, তো ওই ভাত আর একটু সুজি প্রসাদ ছিল, ওটাকে মাখিয়ে ওই বিড়াল ছানাটাকে দেখো খেতে দিলাম। উনি বাবু খেয়ে টেয়ে দিয়ে দেখো
হাইটাই তুলে একেবারে মানে চলে যাচ্ছে। বিকেলে আসতেই বাবাইকে এই টিফিনটা আমি করাই, দুটো বিস্কুট, দুটো বাতাসা, একটু মুড়ি মেখে বাবাইকে খাওয়াই। তো তারপর দেখো সন্ধ্যাবেলার দিকে একটু রান্না করেছিলাম, বলতে একটা সবজি করেছিলাম এমনি কুঁদরি আলু দিয়ে, আর ওই মাংসটা ছিল মানে মায়ের প্রসাদটা, তো ওইটা দিয়ে আমাদের খাওয়া হলো। তো দেখো শনিবারের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মা মণ্ডপে ঢুকেছেন এটাই তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু পুজো আর্চা কিছু দেখানো হয়নি। তো দেখে নাও কেমন হয়েছিল পুজোটা। আমি তো সুজিভোগ নিয়ে গেছিলাম, আর এখানে দেখো অনেক মানে সুজিভোগের হাঁড়ি এসেছিলো, তার জন্য কতগুলো উনুন বাড়া হয়েছে, এখানে 8-10টা মতো উনুন, আর ব্রাহ্মণ মশাই রীতিমতো মানে হিমশিম খেয়ে যাচ্ছিলেন এগুলো রান্না করতে, মানে ভোগ রান্না করতে মায়ের। আর এখানে একটা চাথাল মতো রয়েছে, সেখানে ফল কোটা হচ্ছিলো, এখানেও না আমাদেরকে লাইন দিয়ে ফল কুটতে হচ্ছিলো, জানো তো এত ভিড় হয়েছিল এখানটাতে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।